গাইস, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এই আপু আমার পার্লারে কি চায় এত, আইসা বসে থাকে বুঝছেন, খুব জ্বালাতন করে। তাই ওনার কাছে জিজ্ঞেস করব উনি আসলে মূলত আমার পার্লারে এত আসে কেন। আপনি আমার পার্লারে এত আসেন কেন, কি সমস্যা? আপনার কি সমস্যা? আমি আসলে আমার তো অনেক সমস্যা, আপনি কেন এত আমার পার্লারে আসবেন? হ্যাঁ, শুধু শুধু আইসা আমার ইচ্ছা, জ্বালাতন করেন। আমি আসি। না, এটা কিন্তু ঠিক না আপু, এত আসলে কিন্তু আমার আসলে একটু বিরক্ত বোধ মনে হয়। আপনার কি মনে হয় যে আপনার কাছে কি এখানে আইসা কেমন লাগে? আপনার বিরক্ত বোধ মনে হয় আর আমার এসে খুব স্বস্তিকর মনে হয়, এই জন্যই আমি আসি। না, এটা কিন্তু সত্যি যে আপনি বারবার আসলে আমারও ভালো লাগে, কিন্তু একটু বিরক্ত মনে হয়। শুধু আপনি আমার কাছে আসেন আসেন, মানে মাসের ভিতরে এক দুইবার আসবেন, তারপর আড্ডা দিতে আসবেন, চা খাইতে আসবেন। এটা মানে কেমন একটা না, সবার কাছে নজরে লেগে যায় বুঝছেন। এই হলো বড় সমস্যা। নজর লাগলে কিছু করার নাই, আসতে তো আমাকে হবেই। মূলত আসেন কেন, এত আসেন কেন? আমি কাজ করি, কাজ করাই, ভালো ফল পাই, সেজন্যই আসি। কি কি কাজ করান? কয়টার কথা বলবো, সব কিছুই করাই। যেমন কি, যখন মানে কি কি যা সার্ভিস আমার নেন আর কি? প্রয়োজন, হাইড্রো ফেশিয়াল করি, আইব্রো প্লাক করি, চুলে কালার করি, রিবন্ডিং করি, ম্যাসেজ করি, যখন যেটা প্রয়োজন মনে করি, ম্যানিকিউর পেডিকিউর সব। আপনার হেয়ারটা একটু দেখান তো, এখান থেকে হেয়ার কালার এবং হেয়ার রিবনিং সবই করছেন, কতদিন হয়েছে করছেন? রিবন্ডিং তো 1 বছর হয়ে গেছে, ডিসেম্বর এই একটু যে। একটু পিছনে দেখান তো, 1 বছর হয়ে গেছে, চুল এখন এত সুন্দর আছে, মাশাআল্লাহ। না তো দেখালে আবার নজর লেগে যাবে ভাই, আমি না, দেখাই আমি কিচ্ছু তো হয় না। মাশাআল্লাহ বলছি, অন্য কেউ না বললো তো আমি বলে দিছি মাশাআল্লাহ। সমস্যা নেই। এই যে এতখানি বেড়ে গেছে, আসলে আপনারা দেখতে পাচ্ছেন। আর আসলে আপু সবসময়ের জন্য আমার কাছে আসে, শুরুতে মজা ছিল, আর ফানি করলাম আর কি, একটু ওনার সাথে মজা করতে আমার ভাল লাগে। সবসময়ের জন্য এই আপু আসে। আপুর মতন যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই আসবেন আমার পার্লারে। ইনশাল্লাহ সবাইকে এই আংটি দোয়াটা ব্যাগটা চাই, নাও, সবাই টাকা আপুর মতন যেন আমাকে ভালোবাসে এভাবে। আপু মূলত কেন আমাকে এত ভালোবাসেন? শুধু হ্যাঁ মানে সার্ভিস ভালো নেই এইটার জন্য? আসলে সেই 16 সাল থেকে আসি, তো কাজ করার জন্যই তো আসছি, এবং করতে করতে আসলে তো সবার প্রতি সবার একটা মায়া হয়েই যায়, সেই মায়া থেকেই আসলে ভালোবাসা, শ্রদ্ধা সবকিছুই। নাকি তাবিজ করছি আপনাকে? এরকম কিছু তাবিজ তো করি নাই, তাই না? কি জানি, তাহলে তো ওই যে ওর থেকেও রিভিউ নিতে হবে, ও তো বেশি দিন ধরে আসে না, ওরে কি আপু, করছেন? আপু একটু অন্য পড়েন, আপনার একটু দেখাই, একটু দেখাবো, মানে আপনার সাথে কথা বলতে হবে না, দেখাই। ওনার বান্ধবীরও তাবিজ করছি। এই যে আপু ওনার বান্ধবী বসে আছে বুঝছেন, পুরাটা দেখাইতে পারতেছি না, সে বিজি। উনিও এখানে আমার সার্ভিস নেয়। এই যে ওনার বান্ধবী, বাট এখন আমারও বান্ধবী। আর আমাদের ভালো একটা সম্পর্ক, কেউ নজর দিয়েন না, মাশাল্লাহ বললেন। এভাবে যেন সারা জীবন থাকে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করে দিব ইনশাল্লাহ।